হ্যালো গাইস, আজকের রেসিপি সিম ডালনা। সো চলো শুরু করা যাক। সিম ডালনা করার জন্য প্রথমে সিমগুলোকে ভালো করে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। বেশি বড় করে কাটলে হবে না, এরকম সাইজের কাটতে হবে। আমি এখানে 4টে সিম নিয়েছি আর সিমগুলোকে ভালো করে জলেতে কেটে নেবার পর জলেতে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেবার পর অন্য পাত্রে কেটে রাখা সিমটা তুলে রাখুন। তারপর কেটে নিন বেগুন। বেগুনটা আধখানে নিয়েছি আমি। বেগুনটার খোলাটাও ভালো করে ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে জলেতে ধুয়ে অন্য পাত্রে রেখে দিন। তারপর কেটে নিচ্ছি ওলকপি। ওলকপিটাকেও আমি অর্ধেক নিয়েছি। অর্ধেক ওলকপিটাকে সরু সরু করে কেটে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভালো করে জলেতে ধুয়ে অন্য পাত্রে কেটে রাখুন। তারপর মটরশুঁটি ছাড়িয়ে নিন। তারপর আলুটাকেও কেটে নিন। আলুটাকেও ছোট ছোট আকারে কেটে নিতে হবে, বেশি বড় আলু কাটবেন না। তারপর 3-4টে নিম পাতা নিন, বেশি নিম পাতা নেব না। এবার অন্য পাত্রে আমি মশলার জন্য এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 2টো বাতাসা নিয়ে আর নুন নিয়েছি। অন্যদিকে একটি কড়ার মধ্যে সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আমি বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িটা লাল লাল হয়ে এলেই আমি অন্য পাত্রে তুলে রাখবো। দেখুন কি সুন্দর বড়িগুলোতে লাল লাল রং চলে এসেছে কিছুক্ষণ ভাজার পর। তো এই বড়িগুলো আমি তুলে নেব, লাল লাল হয়ে গেছে যেহেতু। এবং সেই তেলেতেই দিয়ে দেব শিম, কেটে রাখা যে শিম সেগুলো দিয়ে দেব, ওলকপি দিয়ে দেবো আর আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে শিম, ওলকপি আর আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মটরশুঁটি কেটে রেখেছিলাম, সেই মটরশুঁটিটাও দিয়ে দেব। আর দিয়ে দেব মশলা, আর দেব যে ভাজা বড়িগুলো ছিল সেগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভেজে নেব, সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না, অল্প জল দেব। অল্প জল দিয়ে আমি ঢেকে 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসার পর আমার তরকারিটা এইরকম এসেছে। আমি কিন্তু ঝোলটাকে মারিনি, আমি ঝোলটাকে একই রকম রেখেছি, কারণ আমি সেই জন্য অন্য পাত্রে আর একটু তেল নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পর যে নিম পাতাটা ছিল সেই নিম পাতাটাকেও ভেজে নেব। ভেজে নেবার পর এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্টটা যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নিম পাতা এবং সেই পেস্টটা
দিয়ে দেবার পর আমি সেই যে তরকারিটা আগে নামিয়ে রেখেছিলাম সেই তরকারিটাও দিয়ে দিলাম। তরকারিটা একটু শুকনো করব না, একটু কাদা কাদা মতো করব আমি। আমার শিম ডালনা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এটি ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে। আপনারা পারলে একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। হয়ে গেছে আমার শিম ডালনা। আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেবার পর দেখুন কি সুন্দর লাগছে।